ভাই তুই বুঝতে পারছিস না আমার অবস্থাটা? 22 জন মিলে না আমার পেছনে ছোটে। 22 জন মিলে একজনের পেছনে ছুটলে কি অবস্থাটা হয় তার? হ্যাঁ, কখনো লাত মেরে মাঠের এ পাশে পাঠিয়ে দিচ্ছে, কখনো লাত মেরে মাঠে আরেক পাশে পাঠিয়ে দিচ্ছে। মাঠের কাদার মধ্যে লিটারালি গড়াগড়ি খেতে থাকি আমি। মানে এতটাই কাদা আমার উপরে থাকে যে মাঝে মাঝে মনে হয় আমি কাদার মধ্যে আছি, কাদাই আমার মধ্যে আছে। কি রকম পরিস্থিতি এটা? নাম আমার ফুটবল বলে কি পা দিয়ে খেলতে হবে? শুধু হাত দিয়ে খেললে কি হতো? তোরই ভালো, তোকে কত সুন্দর হাত দিয়ে খেলে হাওয়ায় উঠিয়ে দিচ্ছে, আর আমাকে পা দিয়ে শট মেরে হাওয়ায় উঠিয়ে দেয়। কখনো কখনো এক জায়গায় রেখে মেরে হাওয়ায় উড়িয়ে দেয়, কখনো তো রানিং অবস্থাতেই মেরে হাওয়ায় উড়িয়ে দেয়। ওপাশ থেকে আমি আসছি, পৌঁছতেও পারছি না, শট মেরে আবার ওপাশে পাঠিয়ে দিচ্ছে। তুই মজাতে আছিস, কখনো কখনো খেলতে খেলতে তোকে ফিঙ্গারিংও করে দেয়। মজাই আছিস তুই। আমাকে নিয়ে খেলতে খেলতে আমি যদি ভুলে একটু হাতে লেগে যাই না, হ্যান্ডবল এবার রেখে পা দিয়ে শট মারবে। হয়েছে হ্যান্ডবল, শট মারবে পা দিয়ে। এটা কিরকম মানবিক আচরণ? ফাউল করবে ওরা, খেসারত দিতে হবে আমাকে, আমাকে রেখে এবার ফাউল শট খেলবে। আর কি মনে করছিস খেলার শেষেও কি শান্তি আছে? খেলার শেষে যদি রেজাল্ট না বেরোয় না, আমাকে নিয়ে এবার টাই ব্রেকার শট খেলবে। গোলকিপার দাঁড়াবে, আরে পাশে শট মেরেই যাবে, একজন একজন করে মেরেই যাবে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট আউট না হবে। দেখ আমি বুঝতে পারছি তোর কষ্টটা ভাই। এরকম কোন প্রসিডিওর আছে যে তোর ক্লাবের সদস্য হতে পারবো আমি? একটু দেখ না। দেখ এরকম কিছু তো আমার জানা নেই, তবু আমি খেলাদার সাথে কথা বলে দেখবো।